আজকে রজব মাসের 4 তারিখ প্রথম বৃহস্পতিবার আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে। এই আমলটি করে আল্লাহর কাছে আজকে বৃহস্পতিবারে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবে। আজকে বৃহস্পতিবার, যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে ওযু ছাড়াও নবীজির শিখানো ছোট্ট একটি নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়া তাওবার দোয়াটি যদি এই মন থেকে আপনি শুধুমাত্র 7 বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার জীবনটাকে একেবারে সুন্দর করে দেবে। আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত শক্তিশালী, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। আজকে বৃহস্পতিবারে পাঠ করবেন আর জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা ইত্যাদি ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন। কত গুনাহ এই চোখ দিয়ে করেছেন। জীবনে যত গুনাহ এই চোখ দিয়ে করেছেন, চোখের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। তাহলে টিভি সিনেমা যত গুনাহ করেছেন, চোখ দিয়ে দেখেছেন, সব মাফ হয়ে যাবে। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা শুনেছেন, চুগলখড়ি পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহও আপনার এই কানের মধ্যে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল দোয়া এটি। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়েও বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দেবে। একটি গুনাহ মুখের মধ্যেও থাকবে না। এমন কি আপনার মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন, মারাত্মক গুনাহ হয়েছে, কিন্তু আপনি অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করলেও গুনাহ হয়ে যায়। জীবনে যত চিন্তা ভাবনার গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ আজকে ক্ষমা করে আপনার অন্তরটাকেও পবিত্র করে দেবে। একটি গুনাহ আপনার এই মনের মধ্যে অন্তরে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। তাই অবশ্যই আপনারা ওযু ছাড়াও এই দোয়াটি আপনারা আমার সঙ্গে শব্দে শব্দে পড়তে পারবেন ইনশাআল্লাহ। অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, খুব বেশি অভাবের মধ্যে আছেন, নবীজি বলেছেন ছোট্ট একটি দোয়া যদি আপনি মন থেকে আজকে পাঠ করতে পারেন, আপনার যত অভাব আছে আল্লাহ দূর করে দেবে, রিজিক দেবে, ধন সম্পদ দেবে, টাকা পয়সা দিবে, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দেবে। তাই রিজিক পাওয়ার জন্যে আপনি নবীজির শিখানো ছোট্ট দোয়াটিও
পাঠ করবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি পাঠ করলে আরেকটি সুবিধা, আপনাদের ঘরের যারা ইনকাম করে সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, বিপদ আপদগুলো তাদের কেটে দিবে ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করছি কিন্তু দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। আজকে মন থেকে আপনি মনের আশা পূরণের জন্য দোয়া করবেন, যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে এবং দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করতে হবে ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আজকে বৃহস্পতিবার, আসমানের রহমতের দরজা খোলা, যা চাইবেন আমলটি করে তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল আজকে বৃহস্পতিবার আপনি আমলটি করতে চলেছেন। বৃহস্পতিবার কিন্তু আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে, কারণ বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন এবং রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবারে রোজা রাখতেন। আবারও চলছে রজব মাস, রজব মাসের প্রথম বৃহস্পতিবার, খুবই গুরুত্বপূর্ণ। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি বৃহস্পতিবারে এবং সোমবারে রোজা রাখেন কেন? আমরা জানতে চাই। সাহাবায়ে কেরামদের কথার উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো, বৃহস্পতিবার এবং সোমবার এমন দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা বান্দীদের আমল নামাটা সপ্তাহের মধ্যে 2টি দিন উপস্থাপন করা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর যত মুমিন মুসলমান দুনিয়ার আছে সবার আমল নামাটা সপ্তাহের মধ্যে 2টি দিন দেখে থাকে। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখুক। এই জন্যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে আমি বৃহস্পতিবারে এবং সোমবারে রোজা রাখি। এবং নবীজি বলেছেন, বৃহস্পতিবার এবং সোমবার এমন দিন, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ জীবনের গুনাহগুলো ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহর কাছে রিজিক চায়, আল্লাহ রিজিক দেয়। বিপদ আপদ থেকে মুক্তি চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ থেকে মুক্তি দেয়। আমরা একসঙ্গে আমলটি করে আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন। যৌবনকালের পাহাড় পরিমাণ যদি আপনার গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ তাআলা যৌবনকালের পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও সঙ্গে সঙ্গে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে দোয়াটি পাঠ করলে। তবে আপনি এই দোয়াটি পাঠ করার পূর্বে আল্লাহকে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। এই কথাটা আপনাকে বলতে হবে। আপনি বলুন, আল্লাহ
জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি আল্লাহ, আর জীবনে কখনো অন্যায় করব না, ভুল করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি নবীজি পড়েছিল, আমরা পাঠ করি। তার পূর্বে আপনি দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ না পড়লে আসমান এবং জমিনের মধ্যখানে দোয়াটা জ্বলন্ত অবস্থায় থাকে, আর দুরূদ পাঠ করলে আল্লাহর কাছে আসমানের মধ্যে দোয়াটা কবুল হয়ে যায়। এই জন্য প্রথমে 7 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পড়ুন। আপনি যদি এখন 7 বার নবীজির প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পাঠ করেন, কি লাভ হবে শুনুন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার উপরে 70টা রহমত নাজিল করবে, 70টা গুনাহকে আল্লাহ কেটে দিবে, 70টা নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। এবং নবীজির রওজায় একজন ফেরেশতা আপনার এই দুরূদের হাদিয়াটা নিয়ে পৌঁছে যাবে, এবং নবীজি আপনার দুরূদরা পেয়ে খুশি হয়ে যাবে, আপনার নাম ধরে আল্লাহর কাছে নবীজি রহমতের দোয়া করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরূদ শরীফ পাঠ করুন 7 বার। এই ছোট দুরূদ শরীফটা আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। 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 আশা করি সুন্দর করে আপনি দোয়াটি পাঠ করতে পেরেছেন। দুরূদ শরীফটি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি নবীজি পাঠ করেছিল। এই দোয়াটি আপনি পাঠ করুন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীজি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, সর্বশেষ তিনি এই দোয়াটি পাঠ করেছিল গুনাহ মাফের। এই দোয়াটি এখন পাঠ করুন এবং প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো অন্যায় করব না, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। এখনই দোয়াটি পাঠ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আশা করি সুন্দর করে দোয়াটি পড়তে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, টাকা নাই পয়সা নাই, নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পড়ুন। আল্লাহ আপনাদের ঋণকে পরিশোধ করে দেবে, অভাবকে দূর করে দেবে। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন, সহি শুদ্ধভাবে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাযাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আপনারা দোয়াটি আমার সঙ্গে পড়ুন। তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করব। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন দরুদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়া করব। পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবেন, ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলিহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে রজব মাসের 4 তারিখ প্রথম বৃহস্পতিবারে আল্লাহ সারা পৃথিবীর যেই কোনো দেশ থেকে প্রান্ত থেকে ও আল্লাহ তোমার বান্দা বান্দিরা আজকে বৃহস্পতিবারের আমলটি করেছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, আল্লাহ নফসের উপরে জুলুম করেছে, আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আল্লাহ আমরা যত গুনাহ করেছি, ভুল করেছি, আর গুনাহ করব না। ও আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ যেই ভাই বোনেরা, মহিলা মা ও বোনেরা, ভাইয়েরা যারা হাত উঠিয়েছে, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন দূর হয় না, রিজিকে বরকত হয় না, ইনকামে বরকত হয় না, ও আল্লাহ সবার পরিবার সংসারে বিপদ আপদ দূর করো, অভাব অনটন গুলোকে দূর করে দাও, রিজিকের সমস্যাকে সমাধান করে দাও, রিজিকের বাধাকে দূর করে দাও। আল্লাহ সবাইকে ধনী বানিয়ে দাও, যারা ইনকাম করে আল্লাহ সবার ইনকামের মধ্যে তুমি বরকত দাও। ও আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, আল্লাহ প্রত্যেকটা ভাই এবং মহিলা মা বোনদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আল্লাহ প্রত্যেকের পরিবার সংসার থেকে অশান্তিগুলোকে দূর করে দাও, দুঃখ কষ্ট বালা মুসিবত গুলোকে দূর করে দাও। যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থ করে দাও। আয় আল্লাহ যেই মহিলা মা বোনেরা ভাই বোনেরা প্রতিদিন এই আমলগুলো মনোযোগ সহকারে করে, আল্লাহ প্রতিদিনের আমল করার কারণে আল্লাহ তাদেরকে তুমি নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও, তাদের জীবনকে তুমি সুন্দর করে দাও। ও আল্লাহ তারা তোমাকে ভালোবাসে, তোমার দোয়াগুলো পড়ে, তোমার নবীজির দোয়াগুলো পড়ে, প্রতিদিন নিয়ম করে আল্লাহ আমলগুলো করেছে, তাদেরকে কবুল করো। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি সুন্দর করে আজকে বৃহস্পতিবারের আমলটি করতে পেরেছেন। ও আল্লাহ যারা আমলটি করেছে তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনকে সুন্দর করো, শিশুর মতো নিষ্পাপ করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও। আমিন কমেন্ট বক্সের মধ্যে সকলে লিখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদের জীবনকে তুমি সুন্দর করে দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।